খেলাটা শুরুই হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে। এটা একটা তাদেরকে আপার হ্যান্ডে রাখবে কিনা। আমরা সবসময় শুনি যে সান্তিয়াগো বার্নাব্যুতে 90 মিনিট অনেক লম্বা সময়, মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত অনেক কিছু হয়ে যেতে পারে এবং কামব্যাকের কিং বলা হয় রিয়াল মাদ্রিদকে। তারা আসলে এই জায়গাটা থেকে কামব্যাক করতে পারবে কিনা। তারা লাস্ট ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসের সাথে ম্যাচ খেলেছে, সেখানে এক গোলে মানে ভেরি স্লিম স্কোর লাইনে জিতেছে। সেই ফ্যাটিকনেসটাও কাজ করবে কিনা, কারণ 2-3 দিন হলো মাত্র খেলেছে, মানে সবাই ফ্রেশ লেগ পাবে কিনা, সবকিছু মিলে ঘরের মাঠে খেলা, কিন্তু তারপরে পুরো স্বস্তি পাবে কিনা। নিজের মাঠে খেলাটা রিয়ালের জন্য সবসময় বাড়তি আত্মবিশ্বাস আমি মনে করি। বার্নাব্যুর ফ্লেভারটা নিজের দর্শকদের কাছে পাওয়াটা এই ধরনের বড় ম্যাচে রিয়ালের জন্য যে কোনো দলের জন্য রিয়ালের জন্য আরো বেশি। বাট আমি মনে করি ওই ধরেন আপনি বলছেন লাস্ট ম্যাচে খুব বেশি গোল করতে পারেনি তারা, ইনফ্যাক্ট অপোনেন্টের একটা রেড কার্ড ছিল, তারপরে একটা গোলই মনে হয় তারা পেয়েছে। তো সেই জায়গা থেকে সেটা আমি মনে করি রিয়ালের মতো বড় ক্লাবের জন্য, মানে আগের ম্যাচে কি হয়েছে সেটা খুব ম্যাটার করে না। রিয়াল ভয় পেতে পারে একটা জিনিসই, সেটা হচ্ছে লাস্ট সিজন কি হয়েছে, 4 ম্যাচে 16 গোল বার্সার এগেইনস্টে, এবং এক ম্যাচে সম্ভবত বড় দলগুলোকে এসব ভাবে। আমার মনে হয় অন্তত এই বার্সার এগেইনস্টে ভাবা উচিত, কারণ আপনি যখন এমন একটা অপোনেন্টের এগেইনস্টে আপনি খেলছেন যারা আপনার ইতিহাসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, যাদের সাথে আপনি লাস্ট সিজন 4টা ম্যাচ হেরেছেন, যাদের সাথে আপনি 2-0 গোলে এগিয়ে গিয়ে 4-3 গোল হেরেছেন, যাদের বিপক্ষে আপনি শুধু লা লিগাই হারেননি, স্প্যানিশ সুপার কাপ হেরেছেন, কোপা দেল রে হেরেছেন। সো মানে আপনার যতগুলো অর্জন একটা দেশের লিগ থেকে হতে পারতো সবই তো অপোনেন্ট নিয়ে গেছে। সো এটা যদি তারা না ভাবে আমার মনে হয় ভুল হবে। আর শাভি আলোনসো নিশ্চয়ই কিছু না কিছু ছক করেছেন, কারণ লাস্ট সিজন যেভাবে অপদস্থ হয়েছে এই সিজন অপদস্থ হতে চাইবেন না। বলি লাস্ট সিজনটা তো আসলে বেসিক্যালি আনচেলত্তির ছিল, সেখান থেকে আলোনসো কতটা গুছিয়ে নিয়েছে এখনো তো গোছাতে পারেননি। এখন ডিপেন্ড করছে যে যেহেতু আর্জেন্টাইন মাসলান তুনো এসেছেন, তাদের সাথে জুড বেলিংহামের কাছ থেকে না লাস্ট সিজন এক্সপেকটেশনসটা আমার অনেক বেশি ছিল, কারণ তিনি যখন রিয়ালে এলেন আসার পর থেকেই যেভাবে আলো ছড়িয়েছেন সেই আলোটা না কিছুটা মনে হয় একটু নিভে গেছে। তো সেই জায়গায় তার পারফরমেন্সটাকে আরেকটু বেশি চাই আমি। লাস্ট ম্যাচে যদিও গোল পেয়েছেন, আর এট দ্য সেম টাইম ভিনিসিয়াস তো খুবই ভালো ফর্মে রয়েছেন। বাট দিন শেষে হয় কি, ধরেন বার্সার যে এতগুলো প্লেয়ার নেই, মানে রাফিনিয়া খেলতে পারবে কিনা সেটা নিয়ে কোয়েশ্চেন্স রয়েছে, লেভানডস্কি খেলতে পারবেন কিনা সেটাও আমরা জানি না, কুন্দো নেই, দানি ওলমো নেই, তো এই যে এতগুলো কোচ নেই, তো বার্সার এত কিছু নেই, তারপরও দিন শেষে অপোনেন্ট বার্সা, এটাই তো একটা অনেক বড় প্রেশার হতে পারে। এবং যেহেতু লাস্ট সিজনে নিজের মাঠে 2টো ম্যাচ তারা হেরেছে বার্সার এগেনস্টে, এই জিনিসগুলো আমার মনে হয় ক্রিকেটে এটা এত ম্যাটার করে না। ফুটবলে আপনার লাস্ট 5 ম্যাচ অপোনেন্টের সাথে আপনার রিসেন্ট হিস্ট্রি বা সব মিলে হিস্ট্রি এগুলো অনেক ম্যাটার করে। এবং আলোনসো নিশ্চয়ই তার ক্যারিয়ারে তিনি যেভাবে জার্মান লিগে তার পাখা মেলেছেন, যেভাবে তার নতুন ঘরানার ফুটবলটা দিয়ে সবার মন জয় করেছেন, সেই বিপরীত চিত্র তো তিনি তার এই পুরনো ক্লাবে কোচ হিসেবে এসেই দেখেছেন যে ফুটবলটা আসলে কোচ হিসেবেও একই রকম হতে পারে না। সো কোচ হিসেবে উত্থান পতন থাকে। সেই জায়গা থেকে আমার মনে হয় আজকে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ, যেহেতু আতলেতিকোর কাছে 5 গোল খেয়েছেন। আজকে সবচেয়ে বড় কথা 4টা গোল খাওয়া যাবে না, মানে এবারে যদি 4টা করে খাচ্ছে